খালের পাড়ে বাঁধা সারি সারি নৌকা। বর্ষার পানি বাড়তেই প্রাণ ফেরে পুরো জনপদে। ক্রেতা বিক্রেতার হাঁকডাকে আর নৌকার আনাগোনায় মুখরিত হয় নেসারাবাদ উপজেলার ৮ ঘর ২০ আনা খালের শতবর্ষী নৌকার হাট। সপ্তাহে ২ দিন পানিতে ভেসে ভেসে চলে বাহারি নৌকার বেচাকেনা। বর্ষা মৌসুমে ব্যস্ত সময় পার করে শতাধিক কারিগর ও ব্যবসায়ী। সপ্তাহের প্রতি শুক্র ও সোমবারের এই ভাসমান হাটে ছোট বড় নানা আকৃতির নৌকা নিয়ে ভিড় করে কারিগর ও ব্যবসায়ীরা। খালের উপরই চলে দরদাম কেনাবেচা জ্যৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত। এই হাটকে ঘিরেই চলে সবচেয়ে বেশি কেনাবেচা। চাম্বল, মেহগুনি, করই ও রেইন ট্রি কাঠ দিয়ে তৈরি এসব নৌকা ব্যবহৃত হয় যাতায়াত, পেয়ারা ও আমড়া পরিবহন, মাছ ধরা, কৃষি ও নার্সারির কাজ সহ নানা প্রয়োজনে। দক্ষিণাঞ্চলের নদী খাল বেষ্টিত জনপদে এখনও নৌকার চাহিদা কমেনি। আকার ও মানভেদে প্রতিটি নৌকা ২ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি হাটে ২০০ থেকে ২৫০টি নৌকা বিক্রি হয়। এই হাটে প্রতি মৌসুমে ১০ থেকে ১২ কোটি টাকার নৌকা বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। নৌকা বিক্রি করি প্রায় ২৫ বছর। সপ্তাহে ২টা হাট হয়, সোমবার আর শুক্রবার। এই একটা মেলে ১০০ বছর ধরে কেনা বেচা হয়। ৭০টা নৌকা আনছি আজকে এখন কিনছি ৩৫০০ টাকা দিয়ে। সাজমান আছে ৪২০ টাকা। বইটার দাম তেমন একটা বেশিও না কমও না, মোটামুটি আর কি পর্যায়ের মধ্যে আছে। ২০০ টাকা চাই, ১৫০ টাকা চাই, তা আমি ১২০ টাকা, ৩০ টাকা, ১৫০ টাকাও বলছি। এ বাজার মনে করেন ২০০ বছর আগে থেকেই চলে এই বাজার। খালে পাকা ঘাট, ওয়াশরুম, রেস্ট হাউস চান পর্যটক ও ব্যবসায়ীরা। তাদের মতে এই স্থাপনাগুলো নির্মাণ করা হলে এখানে সুন্দর একটি পরিবেশ তৈরি হবে এবং বাজারটি আরও প্রসারিত হবে। এতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। ভাসমান নৌকার হাটটি প্রায় ২০০ বছর একটা ঐতিহ্যবাহী একটা মার্কেট, এবং এই মার্কেটে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিভাগ থেকে এবং সারা দেশ থেকে এখানে মানুষ পর্যটক হিসাবে আসে, আমরাও আসি। দুটোই খুব সুন্দর পরিবেশ, কিন্তু আমাদের এখানে অসুবিধা আছে। পাশাপাশি এখানে আমাদের পর্যাপ্ত কোনো হোটেল না থাকার কারণে আমরা ফ্রেশ হতে পারতেছি না। এই হাটে প্রতি শুক্রবার আমার আজকেরও প্রায় ৫০০ নৌকা উঠছে। আমার ২০০-২৫০ নৌকা আজকেরও বিক্রি হয়েছে। এবং এই নৌকা যারা কিনতে আসে অনেক দূর থেকে আসে, বরিশাল, উজিরপুর, জালকাঠি থেকে অনেকে আসে। এবং আমাদের স্থানীয় যারা আছে তারাও নৌকা কিনে। নৌকা কিনে তারা অনেকে পেয়ারা পারে, অনেকে আমরা পারে। আমাদের একটি বাথরুমের দরকার এইখানে। এই পর্যটকরা যারা নৌকা কিনতে আসে, আসার পরে আমাদের এইগুলো নাই, পাবলিক একটি টয়লেট দরকার। পর্যটকদের সুবিধার জন্য জেলা পর্যটক উন্নয়ন কমিটি কিছু উদ্যোগ নিয়েছে, সেগুলো উপজেলা প্রশাসন বাস্তবায়ন করবে। দর্শনার্থী তো আসলে আমাদের পুরো উপজেলায় আছে, আমাদের নার্সারিতে আছে, পেয়ারা বাগানে আছে, প্লাস হচ্ছে নৌকার হাট দেখতেও আছে। সেক্ষেত্রে সমন্বিতভাবে আমরা আমাদের জেলা পর্যটন কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে পর্যটন উন্নয়নের জন্য, আমরা সেগুলো বাস্তবায়ন করব। নৌকার হাটের ইজারাদার হচ্ছে আমাদের জেলা পরিষদ। ওনাদের এই দাবিটা আমি শুনেছি, আমি জেলা পরিষদের সিইও স্যারকে এটা জানাবো। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও বর্ষায় পিরোজপুরের এই শতবর্ষী নৌকার হাট আজও ধরে রেখেছে তার ঐতিহ্য। ডেস্ক নিউজ, প্রতিদিনের বাংলাদেশ।